আপনার একটি মোবাইলে এখন একসঙ্গে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করতে পারবেন। যেহেতু দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ অফিসিয়াল থাকবে, তাই আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। আপনি যদি হোয়াটসঅ্যাপ রেগুলার ব্যবহার করেন তাহলে হয়তো জানেন এই হোয়াটসঅ্যাপ অ্যাপে নতুন আপডেট এসেছিল, যে আপডেটটি আসার ফলে দুইটি অ্যাকাউন্ট একটি অ্যাপে লগ ইন করে রাখা সম্ভব হতো। কিন্তু সমস্যা হচ্ছে একটি অ্যাকাউন্ট যেহেতু ব্যবহার করা যেত, তাই অন্য অ্যাকাউন্টে মেসেজ আসলে দেখা সম্ভব হতো না। এই সমস্যাটি সমাধান নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে তাই শুরুতে একটি লাইক করে দিন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যাবেন, কারণ আপনার লাইক এবং কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগাবে। প্রথমে আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন। নিচের দিকে যদি চলে আসেন তাহলে এখানে পেয়ে যাবেন অ্যাপস একটি সেটিংস। আপনি এই অ্যাপ সেটিংসটি খুঁজে বাহির করবেন এবং এই সেটিংসে ক্লিক করবেন। এখানে কিন্তু অনেক সেটিংস চলে আসবে। আপনি এখান থেকে অ্যাপ ক্লোনার এই সেটিংসে ক্লিক করবেন। এভাবে সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে আপনি এই চার্জ বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন ক্লোন। সঙ্গে সঙ্গে অ্যাপ ক্লোনার সেটিংসটি পেয়ে যাবেন। এখান থেকেও কিন্তু খুব সহজে আপনি এই সেটিংসে চলে আসতে পারবেন। ফেসবুক মেসেঞ্জার, ফেসবুক অফিসিয়াল অ্যাপ, হোয়াটসঅ্যাপ, আপনার মোবাইলে যদি ইমো অ্যাপ ইনস্টল থাকে তাহলে ইমো অ্যাপও এখানে শো হবে। আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন, ক্রিয়েট অ্যাপ ক্লোন এই সেটিংসটি অন করে দিবেন। আপনার মোবাইলে কিন্তু এখন আরও একটি হোয়াটসঅ্যাপ অ্যাপ তৈরি হয়ে গেছে। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখেন, আমার মোবাইলে এখন দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে। দুইটি অ্যাপই অফিসিয়াল অ্যাপ হওয়ার কারণে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। এখন যে অ্যাপটি তৈরি করেছেন এই অ্যাপটিতে ক্লিক করবেন এবং এখান থেকে এই আইকনে ক্লিক করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করে নাম্বারটি দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আশা করি এখন থেকে খুব সহজেই আপনি একটি মোবাইলে দুইটি হোয়াটসঅ্যাপ অ্যাপ ব্যবহার করতে পারবেন এবং দুইটি আইডি ব্যবহার করতে পারবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথেই থাকবেন। আমরা কিন্তু প্রতিদিন আপনার জন্য গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করছি। আশা করি নতুন নতুন বিষয় সম্পর্কে জানতে পারবেন।